হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। ক্লাস 11 কম্পিউটার সায়েন্সের অনেকে আমাকে কমেন্ট করছো, যাদের এখনো পরীক্ষা হয়নি তাদের জন্য কিছু কম্পিউটার সায়েন্সের পার্টিকুলারলি সি প্রোগ্রামিং থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার জন্য প্রশ্ন সাজেস্ট করতে বলছিলে। তো দেখো, যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি সেটা অতি অবশ্যই তোমরা দেখে যাবে। এখান থেকে কিন্তু যে প্রশ্নগুলো তুমি দেখছো সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা রাইট করে নাও, লিখে নাও, অথবা স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো যে প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা করবে। সি ল্যাঙ্গুয়েজে অপারেটর অ্যান্ড অপারেন্ড বলতে কি বোঝো? সি ল্যাঙ্গুয়েজে ইকুয়াল এবং ইকুয়াল ইকুয়াল দুটো সিম্বল আছে, বুঝতে পারছো? তো এর মধ্যে পার্থক্য কি আছে? কিছু ফাংশন আছে, গেট সিএইচ, গেটস, পুট ক্যার, গেট ক্যার এর কাজ লেখো। সি ল্যাঙ্গুয়েজে এসটিআর সিপিওয়াই মানে স্ট্রিং কপি, এসটিআর আরইভি, এসটিআর সিএটি, এসটিআর সিএমপি, এসটিআর এলইএন মানে স্ট্রিং কপি, রিভার্স, এটা হচ্ছে ক্যাট মানে হচ্ছে এখানে কনক্যাটিনেশন, আর আছে স্ট্রিং কম্পেয়ার, স্ট্রিং লেন্থ, এইগুলো রয়েছে। এই যে যেগুলো ফাংশন আছে, এরকম আরো ফাংশন আছে, সেগুলো অবশ্যই স্ট্রিং চ্যাপ্টার থেকে তোমরা দেখে যাবে। এছাড়া নাল ক্যারেক্টারের কাজ দেখবে, কিওয়ার্ড কাকে বলে, ভেরিয়েবল কাকে বলে, ব্রাঞ্চিং কাকে বলে, কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে কি বোঝো, ডেটা টাইপ গুলি লেখো, লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য লেখো। এরপরে যেটা বলছে while ও do while এর মধ্যে পার্থক্য লেখো, for এবং while লুপের মধ্যে পার্থক্য লেখো, break and continue স্টেটমেন্টের মধ্যে পার্থক্য লেখো, ইউনারি অপারেটর বলতে কি বোঝো। ঠিক আছে, এরপরে আসছে বাইনারি অপারেটর বলতে কি বোঝো, উদাহরণ দাও। টার্নারি অপারেটর বলতে কি বোঝো, উদাহরণ দাও। লজিক্যাল অপারেটর বলতে কি বোঝো, কন্ডিশনাল অপারেটর বলতে কি বোঝো, রিলেশনাল অপারেটর বলতে কি বোঝো। সি ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ড গুলি কি কি, ডু ওয়াইল স্টেটমেন্টের সিনট্যাক্সটি লেখো, এন্ট্রি কন্ট্রোল লুপ বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো, যে প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা দেখে যাবে, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও তোমাদেরকে আরো কিছু প্রশ্ন দেখো, এখানে যেটা দেওয়া আছে, এক্সিট কন্ট্রোল লুপ বলতে কি বোঝো, উদাহরণ দাও। ব্রেক ও গো টু স্টেটমেন্টের কাজ লেখো, সুইচ স্টেটমেন্টের কাজ লেখো, এক্সিট ফাংশনের কাজ লেখো। সি ল্যাঙ্গুয়েজের সিস্টেম নির্ধারিত হেডার ফাইলগুলি কি কি সেগুলো লেখো, হেডার ফাইলের প্রয়োজন কি সেটা লেখো। স্টোরেজ ক্লাস স্পেসিফায়ার বলতে কি বোঝো। অ্যান্ড কি ধরনের অপারেটর, অ্যান্ড ডবল অ্যান্ড আছে, এটা দেখতে পাচ্ছ কোন ধরনের অপারেটর সেটা বলতে হবে। ফ্লো চার্ট বলতে কি বোঝো, ফ্লো চার্টের বৈশিষ্ট্য লেখো। অ্যালগোরিদম বলতে কি বোঝো, ফ্লো চার্টের দুটো উপযোগিতা লেখো। ফ্লো চার্টে ব্যবহৃত বিভিন্ন কম্পোনেন্টস গুলো কি কি। ইনফাইনাইট লুপ বলতে কি বোঝো, এমটি লুপ বলতে কি বোঝো। এ এ অ্যান্ড সিঙ্গেল কোটেশন এ অ্যান্ড ডবল কোটেশন এ এর মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এটা লুপটা ভুল আছে, বাই মিস্টেক হয়ে গেছে। এ অ্যান্ড বি এবং এ ডবল অ্যান্ড বি এর মধ্যে পার্থক্য কি আছে। আচ্ছা, স্কোপ অফ ভেরিয়েবলস বলতে কি বোঝো, ইফ এলস ল্যাডার বলতে কি বোঝো, স্ক্যানএফ বা প্রিন্টএফ বা স্ক্যানএফ ফাংশনের কাজ লেখো, অ্যারে বলতে কি বোঝো, পয়েন্টার বলতে কি বোঝো। ঠিক আছে, এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে রিকারশন বলতে কি বোঝো, এ প্লাস 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 এ বলতে কি বোঝো। এরকম কিছু আউটপুট তোমাদেরকে করতে দিতে পারে, হয়তো ফর লুপ না দিয়ে হোয়াইল লুপ দিতে পারে, ডু হোয়াইল লুপ দিতে পারে, অবশ্যই তোমরা এটা দেখে যাবে। হ্যাঁ, তো ইটারেটিভ ফাংশন অ্যান্ড রিসার্সিভ ফাংশনের মধ্যে পার্থক্য লেখো। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা দেখবে। এছাড়া সি প্রোগ্রামিং তোমাদেরকে যেটা বলছি, দেখো, সি প্রোগ্রামিং তোমাদের এখানে কিছু আছে যেগুলো প্যাটার্ন আছে, এই প্যাটার্ন গুলো দেখবে, অতি অবশ্যই প্যাটার্ন গুলো করবে।
সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো যার সাহায্যে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা কিনা বোঝা যাবে। একটি প্রোগ্রাম লেখো যার সাহায্যে নিচের সিরিজটি প্রিন্ট, দেখো এখানে 159 ডট ডট n 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট n স্কোয়ার 100 99 98 ডট ডট 1 এইগুলো। সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো যার সাহায্যে টেক্সট ও ওয়ার্ড ইনপুট করলে আপার কেস পরিবর্তিত করবে। সি ল্যাঙ্গুয়েজের সাহায্যে একটি সংখ্যার ডিজিটগুলির যোগফল নির্ণয় করো। সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি সংখ্যা প্যালিন্ড্রোম কিনা নির্ণয় করার জন্য একটি প্রোগ্রাম লেখো। সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি সংখ্যা অ্যামস্ট্রং নাম্বার কিনা তা নির্ণয় করার জন্য একটি প্রোগ্রাম লেখো। while লুপ ব্যবহার করে n সংখ্যক ফিবোনাকি সিরিজ তৈরি করার জন্য সি প্রোগ্রাম লেখো। while লুপ ব্যবহার করে ব্যবহারকারী প্রদত্ত ইনপুটের ফ্যাক্টরিয়াল বের করার জন্য সি প্রোগ্রামিং লেখো। এক থেকে ব্যবহারকারী প্রদত্ত সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যার যোগফল নির্ণয়ে সি প্রোগ্রামিং লেখো। অ্যারে ব্যবহার করে 20টি সংখ্যা ব্যবহারকারী থেকে ইনপুট নিয়ে তাদের যোগফল দেখানোর সি প্রোগ্রাম লেখো। দুটি ম্যাট্রিক্স ব্যবহারকারী থেকে ইনপুট নিয়ে তাদের যোগফল নির্ণয় করা সি প্রোগ্রাম লেখো। এছাড়াও যেটা দেখবে ব্যবহারকারী প্রদত্ত স্ট্রিং এর মধ্যে কতগুলো অক্ষর আছে তা প্রদর্শন করার জন্য সি প্রোগ্রাম লেখো। সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোন একটি সংখ্যা ইভেন না অড কিনা তা নির্ণয় করার জন্য একটি সি প্রোগ্রাম লেখো। তো দেখো অড না ইভেন সেটা তোমরা জানো, অড ইভেন সোজা একটা প্রোগ্রাম। এছাড়াও যেটা আছে লাস্ট, প্রদত্ত বছরটি লিপ ইয়ার কিনা সেটা দেখার জন্য একটা প্রোগ্রাম তৈরি করতে দেয় তোমাদের। তো এছাড়াও তোমাদের যেটা বলবো, তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের আগেও বলেছি, সি প্রোগ্রামিং থেকে যে প্রশ্ন তোমাদেরকে দেওয়া আছে, শেয়ার করেছি তোমাদেরকে, সেই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা দেখে যাবে। সেই সি প্রোগ্রামিং এছাড়াও দেখবে বিভিন্ন সি প্রোগ্রামিং আছে যেগুলো তোমাদের অতি অবশ্যই করতে হবে, ঠিক আছে। যে প্রোগ্রামিং গুলো দেখবে বইতে আছে সেই সি প্রোগ্রামিং গুলো দেখবে, হ্যাঁ, যেমন অ্যামস্টাম, প্যালিন্ড্রম, এছাড়া যে কমন যে ফ্যাক্টোরিয়াল, ফিবোনাকি সিরিজ, এই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা দেখবে, কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সি প্রোগ্রামিং এর ওপর এইগুলোই আমি সাজেস্ট করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।